হ্যালো ব্রিয়ান, আজ 23শে জুলাই বাজেট 2024-25 পেশ করলো কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কৃষিক্ষেত্রে বা আবাস যোজনায় কী কী ঘোষণা হলো, বেকার ছাত্রছাত্রী বা চাকরি নিয়ে কী কী ঘোষণা করলো, আয়করে কত ছাড় হলো, পুরো বাজেটে কী কী সুবিধা পেল সাধারণ মানুষ থেকে চাকরিজীবী, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ, হোস্টেল তৈরি করবে সরকার, মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে। বাজেট বক্তৃতায় জানালেন নির্মলা সীতারামন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য রপ্তানি হাব ও ক্লাস্টার তৈরি করা হবে। দেশের পূর্ব দিকে 4 রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। মুদ্রা লোন বাড়িয়ে 20 লাখ টাকা করা হলো। যারা আগে লোন শোধ করেছেন তারা আরও বেশি ঋণ পাবেন। মানে কেন্দ্র সরকারের যে মুদ্রা লোন আছে, আপনারা ব্যবসা করার জন্য 20 লাখ টাকা পর্যন্ত পাবেন। যারা আগে শোধ করেছেন তারা আরও বেশি ঋণ পাবেন। মহিলাদের স্কিল ডেভেলপমেন্টে 3 লাখ কোটি টাকা বরাদ্দ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরও 3 কোটি বাড়ি, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরও 3 কোটি নতুন বাড়ি তৈরি হবে। কৃষিক্ষেত্রে 1.52 লাখ কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফের ভর্তুকি, প্রথম চাকরিজীবীদের জন্য পিএফে 1 মাসের বেতনের সমমূল্য দেবে সরকার, 3 কিস্তিতে তা দেওয়া হবে। প্রথম চাকরিজীবীরা পিএফ খুললে তার যে পরিমাণে বেতন পাবেন পিএফে সমপরিমাণ মূল্য টাকা জমা করবে সরকার। শিক্ষাক্ষেত্রে ঋণ 10 লাখ টাকা পর্যন্ত লোন পেতে সাহায্য করবে সরকার। দেশের মধ্যে পড়াশোনার জন্য এটা মিলবে। ই ভাউচার চালু করা হবে। 1 লাখ পড়ুয়াকে যা সরাসরি দেওয়া হবে, মানে শিক্ষাক্ষেত্রে ঋণ দেওয়া হবে পড়াশোনা করার জন্য। একমাত্র যারা ভারতে পড়াশোনা করবেন তারাই 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন এবং ই ভাউচার করা হবে এবং 1 লাখ পড়ুয়াকে সরাসরি দেওয়া হবে। শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জোর, 1.48 লাখ কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্র অর্থমন্ত্রী। 5 রাজ্যে চালু হবে কিষাণ ক্রেডিট কার্ড। কৃষিক্ষেত্রে সমবায়ের দিকে নজর দেওয়া হবে। ভোজ্য তেলে সরবরাহের চেষ্টা করা হবে। 1 কোটি কৃষককে ন্যাচারাল ফার্মিংয়ের মধ্যে নিয়ে আসা হবে। কৃষি গবেষণাগারে জোর দেওয়া হচ্ছে যাতে উৎপাদনশীলতা বাড়ে। বিকাশিত ভারতের লক্ষ্যে কাজ করবে সরকার। আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার স্থিতিশীল। এই বাজেটে কর্মসংস্থান ও মধ্যবিত্তের উত্তরণ ও দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। নয়া আয়কর কাঠামোর বদলের ঘোষণার ফলে আয়করদাতাদের 17,500 টাকা বাঁচবে বলে দাবি কেন্দ্র অর্থমন্ত্রী। আয়করে বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, 50,000 থেকে বেড়ে হলো 75,000 টাকা। ক্যাপিটাল গেনে বাড়ল কর ছাড়ের ঊর্ধ্বসীমা, 1 লাখ টাকা থেকে বেড়ে হলো 2.25 লাখ টাকা। টিডিএসের রেট ই কমার্সের উপর কমানো হলো। টিডিএস দেরিতে দিলে কমবে জরিমানা। আয়কর আইনকে সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করা হবে, এতে যাতে মামলার পরিমাণ কমে সেদিকে নজর দেওয়া হবে। বাজেটে দাম বাড়ল পিভিসি পাইপের। মোবাইল ফোনের ক্ষেত্রে বিসিডি কমানো হলো, ফলে মোবাইল ফোনের দাম কমার রয়েছে সম্ভাবনা। 3টি ক্যান্সার ওষুধে আমদানি শুল্ক সম্পূর্ণ তুলে দেওয়া হবে। তারপর দেখুন, শুল্কের ক্ষেত্রে ভারতীয় পণ্য যাতে সুবিধা সেদিকে নজর দেওয়া হবে। সরকার রাজকোষ ঘাটতি কমানোর ব্যাপারে দায়বদ্ধ, এটিকে 4.5% নামিয়ে আনা হবে। কেন্দ্রের ঋণের পরিমাণ কমানো হবে। রাজকোষে ঘাটতি 4.9%। বাজেটে জানালেন কেন্দ্র অর্থমন্ত্রী, বিশাখাপত্তনম চেন্নাই করিডোরের কাজ দ্রুত শুরু করা হবে। মহাকাশ প্রযুক্তি উন্নয়নে জোর দিতে 1,000 কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার উপকৃত হবে প্রায় 25,000 গ্রামীণ এলাকা। কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরে ঘোষণা হলো কেন্দ্র বাজেটে। নালন্দা ও রাজগীরের পর্যটক কেন্দ্রের উন্নতি করা হবে। বিহারের বিশ্বপাদ মন্দির করিডর ও মহাবলী মন্দিরের করিডর তৈরি করা হবে। অসম, হিমাচল প্রদেশ, সিকিমকে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করা হবে। বিহার পাটনা পূর্ণিমা এক্সপ্রেস তৈরি করা হবে। বিহারে 21,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট। শহর আবাস যোজনায় 10 লাখ কোটি টাকা বরাদ্দ, মানে শহরের আবাস যোজনার ক্ষেত্রে 10 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, মানে শহরে আবাস যোজনায় আরও অনেক বাড়ি তৈরি করা হবে। জনজাতি উন্নয়নে 63,000 গ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গ্রামোন্নয়নে 2.66 লাখ কোটি টাকা বরাদ্দ। অসম, হিমাচল প্রদেশ, সিকিমকে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করা হবে। বিহার পাটনা পূর্ণিমা এক্সপ্রেস তৈরি করা হবে। 1 কোটি যুবককে 100টি বড় কোম্পানিতে চাকরির সুযোগ, মানে 1 কোটি যুবক আপনারা 100টি বড় কোম্পানিতে চাকরি করার সুযোগটা পাবেন এবং ইন্টার্নশিপ চলাকালীন মাসে 5,000 টাকা করে ভাতা পাবেন যুবকরা। মানে আপনারা কোনো কোম্পানিতে যদি ইন্টার্নশিপ করেন তাহলে মাসে 5,000 টাকা করে আপনাদেরকে ভাতা দেবে সরকার। মুদ্রা ঋণ 10 লক্ষ থেকে বেড়ে 20 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 20 লক্ষ যুবককে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। মানে শিক্ষা ডেভেলপমেন্ট ও কর্মসংস্থানের জন্য 1,48,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং শিক্ষা ঋণে 3% ছাড় দিবে কেন্দ্র। আপনি যদি পড়াশোনার জন্য লোন নেন তাহলে 3% ছাড় পাবেন। নাবালকদের জন্য এনপিএস বাৎসল্য প্রকল্প চালু। ক্রেডিট গ্যারান্টি স্কিমে মেশিন কেনার জন্য লোন নিতে পারবেন এমএসএমই সেক্টর। কেন্দ্র বাজেট 2024-25-এ কী কী ঘোষণা হলো আমি আপনাদের সংক্ষেপে জানালাম। কেন্দ্র সরকারের এই বাজেট কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান।
আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।